সাবেক ডিআইজি বাতেন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির 2 মামলা। ধ্বংসাত্মক আন্দোলন সমাবেশে উস্কানিদাতাদের গ্রেপ্তার করা হবে। মৃত্যুর দুয়ার থেকে ফিরে যা বললেন তামিম। রংপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার। কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছে মুক্তিযুদ্ধ কোনো ঘটনাই ছিল না। সাবেক ডিআইজি বাতেন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির 2 মামলা। দুর্নীতি দমন কমিশন দুদক সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে 2টি মামলা দায়ের করেছে। মামলায় আব্দুল বাতেনের নামে থাকা রাজধানীতে 2টি ফ্ল্যাট, একটি প্লট ও 186 শতক জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তার দ্বিতীয় স্ত্রী নূরজাহান আক্তারের নামে থাকা 2টি ফ্ল্যাটও ক্রোকের আদেশ হয়েছে। ধ্বংসাত্মক আন্দোলন সমাবেশে উস্কানিদাতাদের গ্রেপ্তার করা হবে। সরকারি সূত্রে জানা গেছে, যারা ধ্বংসাত্মক আন্দোলন ও সমাবেশে উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গ্রেপ্তার করা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে এ ধরনের পদক্ষেপ নেওয়া হবে। মৃত্যুর দুয়ার থেকে ফিরে যা বললেন তামিম। ক্রিকেটার তামিম ইকবাল সম্প্রতি গুরুতর অসুস্থ ছিলেন এবং মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি সকলের দোয়া ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সুস্থ হয়ে মাঠে ফিরতে আশাবাদ ব্যক্ত করেছেন। রংপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার। রংপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হয়েছে। কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছে মুক্তিযুদ্ধ কোনো ঘটনাই ছিল না। রাজনৈতিক নেতা ও মুক্তিযোদ্ধারা অভিযোগ করেছেন যে কিছু রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের ইতিহাস ও তাৎপর্য নিয়ে বিতর্ক সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা এই ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রক্ষার আহ্বান জানিয়েছেন।